নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 15 নভেম্বর 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। 15 নভেম্বর অর্থাৎ শনির বক্রতা মুক্তি, এবং এই শনির বক্রতা মুক্তি এক আধ দিনের বিষয় নয়, পুরো 2024-এর শেষ লগ্ন থেকে আরম্ভ করে 2025 সালে একটা বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে। এবং শনির বক্রতা মুক্তির পর আমাদের কিন্তু কর্মকেন্দ্রিক যে কর্মস্পৃহা, কাজের ক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে আমাদের কর্মঠ নেচার, এগুলো কিন্তু বাড়তে শুরু করবে। এবং অবশ্যই শনির আমাদের কর্মফলদাতা, যে বিষয়গুলো আমাদের শুভ কর্মফল পাওয়া উচিত সেগুলোও কিন্তু শনির আওতাধীন। এগুলো কিন্তু এই সময় কিন্তু আসার একটা চূড়ান্ত সম্ভাবনা, প্রবণতা আমরা এই সময় দেখতে পাবো। আজকের যে সময়কালটার মধ্যে আপনি আছেন সেই সময় কিন্তু চন্দ্র কিন্তু পূর্ণিমা তিথির আওতাধীন হতে চলেছে। এবং অবশ্যই আপনারা জানেন যে আজকে রাস পূর্ণিমা, এবং এই রাস পূর্ণিমা অর্থাৎ চন্দ্র সবথেকে শক্তিশালী বলবত্তা এবং পূর্ণতার মধ্যে আছে, এবং চন্দ্রের ওপর কিন্তু সূর্যের দৃষ্টি, এবং এই সূর্যের দৃষ্টি এবং চন্দ্রের সঙ্গে যে দৃষ্টি বিনিময় যোগ, এটা কিন্তু আপনাদের মনের ভাবাবেগকে অত্যন্ত তাড়িত করবে। এবং মানসিক ক্ষেত্রে যেখানে মানসিক জোর প্রয়োজন, মনে যেখানে পজিটিভ থটসের প্রয়োজন, সেগুলোতে আজকের দিনটা অত্যন্ত সহায়তা করবে। আজকের নক্ষত্র হচ্ছে ভরণী, যেই নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র, এবং এই ভরণী নক্ষত্রের প্রভাব কিন্তু মানুষের মধ্যে কিন্তু নতুন কিছু করে দেখাবার ইচ্ছাকে পরিস্ফুটিত করবে। অর্থাৎ ভরণী নক্ষত্রের সিম্বল যদি দেখেন, সেখানে দেখবেন এখানে একটা প্রজনন তন্ত্র, ওম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমকে দেখানো আছে। প্রজনন মানে বিষয়টা কি? প্রজনন বিষয়টা হচ্ছে নতুন প্রাণের সঞ্চার হয় আমাদের পৃথিবীতে। তেমনই কিন্তু ঠিক অনুরূপভাবে ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা এমন কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরেন, এমন কিছু ব্যক্তিত্ব, এমন কিছু ঘটনা, এমন কিছু তাদের কাজ, যেটা হয়তো সামাজিক প্রেক্ষাপটে একদমই নতুন। একজন সমাজ যে কোনো বিষয়ে সোশ্যাল মোটিভেটার, একজন সমাজ সুধারক বলতে পারেন, একজন ক্রিয়েটিভ পার্সন বলতে পারেন, একজন ভালো মিউজিশিয়ান হতে পারে, একজন বিজ্ঞানী হতে পারে, যার দ্বারা নতুনের কিছু ছোঁয়া, নতুন কিছু ট্রেন্ড আসছে। সেই বিষয়গুলো কিন্তু ভরণী নক্ষত্র অত্যন্ত শক্তিশালী হয়। ফলত যাদের এই ধরনের পেশায় একটা কিছু নতুন করে দেখাবার সুযোগ আছে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত ভালো। এবং শুক্র প্রভাবিত দিন মানেই আমাদের ভোগ সুখ, চাহিদা, বিলাসিতা, মানসিক ইচ্ছা, কিছু শখ আহ্লাদ পূরণ, এগুলোর মধ্যে কিন্তু খুব সুবিধাজনক জায়গা পাওয়া। ফলত আজকের দিনটা আপনার পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ, ভোগ সুখের কোনো কাজ, ঘোরা ফেরা, আনন্দ অনুষ্ঠান, এই সমস্ত কিছুতে আজকের দিনটায় কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশন পাবেন। সাধারণভাবে আজকের দিনটায় এই শুক্রের প্রভাবিত দিন মানে অবশ্যই মাথায় রাখতে হবে কিছু সুখ ভোগের ইচ্ছা, চাহিদা, এগুলো বাড়বে। ফলত আপনার নিত্য দৈনন্দিন যে রুটিন, যে রোজনামচা, তার মধ্যে কিছু পরিবর্তন, তার মধ্যে কিছু চেঞ্জ, তার মধ্যে কিছু তফাৎ আজকের দিনে কিন্তু অনুভব করবেন। শুক্রের নক্ষত্রে ভরণী, অনেকে বলেন যে এই নক্ষত্রে কিছু অতিভৌতিক বিষয়, কিছু এমন বিষয় যেটা সচরাচর আমাদের গোচরে আসে না, এগুলো অনেকে দেখতে পান, বা এইগুলো থেকে ভয়ভীতি ইত্যাদি সঞ্চারিত হয়। সেটার বিষয় অবশ্যই কিন্তু যারা এরকম ধরনের প্যানিকের মধ্যে থাকেন, সেই ধরনের বিষয় ভরণী নক্ষত্রে দেখা যায়। এবং এছাড়া আমি এটুকু বলবো, ভরণী নক্ষত্রে প্রভাবিত দিন মানে শুক্র প্রভাবিত দিন। শুক্র প্রভাবিত দিন মানে আজকের দিনে কমিউনিকেশান, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো ব্যক্তির সঙ্গে তথ্য আদান প্রদান, কোনো ডেটিং, মিটিং, কোনো টার্গেট ভিত্তিক কাজ করা, কারোর সঙ্গে কোনো যোগাযোগের মধ্যে যাওয়া, এগুলোতে আজকের দিনটা কিন্তু আপনি যথেষ্ট ভালো রেজাল্ট বা গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এবং ভরণীর প্রভাব যেহেতু থাকছে এবং শুক্র প্রভাবিত দিন যেহেতু থাকছে, এখানে কিন্তু আমি বলবো টেলারিং, যে কোনো কসমেটিক্স, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, ইলেকট্রনিক্স আইটেম, ভ্রমণ পেশা, সফটওয়্যার, আইটি, অনলাইনের কাজকর্ম, এগুলোর মধ্যে আজকের দিনটা কিন্তু আপনি স্বাচ্ছন্দ্য এবং পজিটিভিটি খুঁজে পাবেন। এগুলোতে আজকের দিনটা কিন্তু ভালো ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে। তাছাড়া আজকের দিনে যেহেতু শুক্রের প্রভাব থাকছে, এখানে আমি এটুকু বলতে পারি, খাওয়া দাওয়া, রুচি, বেশ কিছু বিষয়, আপনার নতুন কিছু আপনার কেনাকাটি, এই জাতীয় বিষয়, বা হোটেল রেস্টুরেন্টে যাওয়া, ভ্রমণ, বেড়াতে ঘুরতে যাওয়া, কোনো বিষয়, কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া, এগুলো যারা যাচ্ছেন এবং এগুলো যারা অর্গানাইজ করছেন, অর্থাৎ ইভেন্ট রিলেটেড কাজ যারা অর্গানাইজ করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে। এছাড়া জেনারেলি শুক্র প্রভাবিত দিন মানে ফিল্ম আর্টিস্ট, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন সূচক হওয়ার সম্ভাবনাই বেশি থাকার একটা টেন্ডেন্সি হরোস্কোপে থাকছে। অন্যান্য বিষয়গুলো কেমন যাবে, তার মধ্যে আছে প্রেম, আপনার স্বাস্থ্য এবং অবশ্যই অর্থ। এই তিনটে বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা আমি নিশ্চয়ই বলবো। তবে তার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আপনারা আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা বিস্তারিত ডিটেল হবে, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, সব প্রশ্নের উত্তর পাবেন, এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি আপনি যদি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর অবশ্যই এখানে আপনারা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলগুলো ফলো করে নেবেন, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আর এগুলো সম্পূর্ণ নিঃশুল্ক
নিঃশুল্ক, শুধু আপনার আমার যাতে যোগাযোগটা না বিচ্ছিন্ন হয় সেই জন্য এইগুলো কিন্তু অবশ্যই যুক্ত করে রাখা। আপনারা জানেন যে কোটি কোটি ইউজার্স আছেন, তো তাদের ক্ষেত্রে অবশ্যই এটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক যে কোন চ্যানেলে কখন কোনটা দেখছি, অবশ্যই যুক্ত রাখবেন। তো এখানে আমরা যেটা বলবো এবার সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে দিনটা এক কথায় বলা যায় রোম্যান্টিক এবং আবেগপূর্ণ। প্রেমের ক্ষেত্রে শুক্রের নক্ষত্রের প্রভাব অবশ্যই কিন্তু প্রেমের ক্ষেত্রে সহায়তা করবে, প্রেমের মধ্যে যোগাযোগ বাড়াবেন, নতুন প্রেমের ক্ষেত্রেও ভালো ফল পাবেন, চলতি প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। তবে এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে শনি যে বকরি কাটছে, এই বকরি কাটার পর অনেক ক্ষেত্রে স্বাস্থ্য, সম্পর্ক, আপনার কাজের ধরন এর মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন আসতে শুরু করে। যদি এরকমটা এখনই ফিল করেন যেটা আপনার সম্পর্ক বা অন্যান্য বিষয় ফিল হচ্ছে, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করিয়ে নেবেন। আমি জেনারেলি প্রেমের ক্ষেত্রটা অবশ্যই বলবো প্রস্তাব পাওয়া, প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো। জেনারেলি প্রেমের ক্ষেত্রে কোথাও ঘুরতে ফিরতে যাওয়া, এন্টারটেনমেন্ট, পার্টনারের সঙ্গে বহুদিন পর দেখা হওয়া, এগুলো সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল বা শুভ ফল এখানে কিন্তু পাবেন। এবং যে কোনো বিষয়ে আজকের দিনটায় দাম্পত্য জীবনও কিন্তু স্থিতিশীল থাকবে, বৈবাহিক আলাপ আলোচনা, পাকা কথা বলা, এগুলোর ক্ষেত্রে যোগাযোগ কিন্তু ভালো রকমের আছে। এই বিষয়গুলো আজকের দিনটা গুড রেজাল্ট পাবেন। এবং শনি বকরি কাটার পর আমি মনে করি সেকেন্ড ম্যারেজের কানেকশানগুলো লাগু হবে। যাদের বৈবাহিক অশান্তি চলছিল তাদের ক্ষেত্রে কমতে পারে, পুরনো প্রেমিক প্রেমিকা ফিরে আসতে পারে, পুরনো এক্স কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ, এগুলোর ক্ষেত্রে সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষত এই শনি বকরি থাকাকালীন যে সমস্যাটা হয়েছিল সেগুলো কিন্তু মিটে যাবে, এটা অনেকের ক্ষেত্রে মিটবে। একদম দীর্ঘমেয়াদীর কথা বলছি না, এখানে কিন্তু একটা এই ধরুন 6 মাস 7 মাসের মধ্যে কোনো সমস্যা হয়েছিল বা 2-3 মাস আগে হয়েছিল, এগুলোর মধ্যে এটা কিন্তু আপনি ফিল করবেন। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি, অন্যান্য বিষয়ের মধ্যে অর্থনৈতিক বিষয়, আয়ভাব মোটের উপর ভালো স্বাভাবিক থাকবে, কিন্তু শুক্র প্রভাবিত দিন মানেই এক ভোগ সুখের চাহিদা, কেনাকাটি, সকাল্লাদ পূরণ, এগুলোর ক্ষেত্রে কিছু কিছু খরচ বাড়বেই। তো এই জায়গাটা আপনাকে কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে, কিন্তু জেনারেল আয়ভাব মোটের উপর ভালো থাকবে। আর্থিক উন্নতি, যোগাযোগ, আর্থিক প্রাপ্তি, অর্থনৈতিক বিষয়ে কিন্তু আজকের দিনটা একটা স্বাধীন ফল আপনি পাবেন। ভোগ সুখের চাহিদার জন্য কিছু খরচ বাড়বে, ফাটকা লাভের যোগ হরস্কোপে থাকলেও আজকের দিনটায় একটু বুঝে শুনে খরচ করবেন। যে কিছু বিষয়ে আনন্দ অনুষ্ঠান, বিনোদন, নেশাদ্রব্য সেবন, এগুলোতে কিন্তু খরচপাতি বাড়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে কিন্তু রয়ে যাচ্ছেই, এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। শুক্র কিন্তু এটা আপনার ঘটাতে পারে যে ইনস্ট্যান্ট কিছু বিষয় আপনি কিন্তু আগে পিছিয়ে না ভেবে কারুর কথায়, কারুর দ্বারা প্রভাবিত হয়ে, ভরণীর মধ্যে আকর্ষণ বল থাকে, কেউ আপনাকে অবশ্যই সোজা কথায় কেউ কনভিন্স করে ফেললো, রাজি করিয়ে ফেললো, কোনো জিনিসপত্র কিনতে গেলেন 10 টাকা, নিয়ে এলেন 100 টাকা, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকার টেন্ডেন্সি বা প্রবণতা হরস্কোপে রয়েছে। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নাক্ষত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো যে আপনাদের যে নক্ষত্র ভরণী, আপনার যদি লগ্ন বা রাশি নক্ষত্র ভরণী হয় বা অন্য 2 শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, লগ্ন হোক বা রাশির এই 3 নক্ষত্রের আওতাধীন যদি আপনার জন্ম হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত আবেগপূর্ণ থাকবে, সেন্সিটিভ থাকবে। কিন্তু শুধু যদি রাশি নক্ষত্র কাকে বলে, আপনার চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে, লগ্নের নক্ষত্র হচ্ছে লগ্ন যে ডিগ্রিতে থাকছে। তো এখানে রাশি নক্ষত্র যদি আপনার ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, শুধু আবেগপূর্ণ দিনটা কাটবে তা নয়, বেশ কিছু ক্ষেত্রে আপনার অ্যাডভান্টেজ থাকবে। অন্যান্য রাশির নক্ষত্ররা ভালো ফল পাবে, তার মধ্যে কেতুর 3 রাশি নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা, এরা ভালো ফল পাবে। ভালো ফল পাবে সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া, এদের ক্ষেত্রেও ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে। এখানে শুভ ফল বা ভালো ফল থাকছে রোহিণী, হস্তা, শ্রবণা, এই 3 চন্দ্রের রাশি নক্ষত্রের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত বা ভালো ভাইব্রেশন যুক্ত থাকছে। কিছু সমস্যা থাকবে আজকের দিনে যেসব নক্ষত্রের ক্ষেত্রে, তার মধ্যে অবশ্যই মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা এবং বুধের 3 রাশি নক্ষত্র অবশ্যই অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, এদের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম আজকের দিনে এরা ফেস করতে পারেন। এবার আমরা যে বিষয়টিকে নিয়ে আজকে এবার এগোবো সেটা হচ্ছে আজকে বারবেলার যে প্রভাব, সেটা কিন্তু এবার আমরা অবশ্যই কিন্তু দেখে নেব। দেখুন বন্ধুরা, আজকে যে বারবেলার যে প্রভাবটা আমরা এখানে পাচ্ছি সেটা এবার আমরা একটু এখানে দেখে নিই। আজকের প্রথমেই বলবো, আজকের যে বারবেলার প্রভাব থাকছে সকাল 8টা 37 থেকে সকাল 11টা 21-এর মধ্যে, দিনেরই একটা সময়তেই বারবেলা থাকছে, আর কোনো বারবেলার প্রভাব থাকছে না। যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 6 সংখ্যার প্রভাব থাকছে আজকের দিনে। 6-এর মধ্যে কমিউনিকেশান, কানেকশান, নতুন যোগাযোগ এবং রোম্যান্টিক কিছু বার্তা আজকের দিনে থাকতে পারে। 6-এর মধ্যে এই ধরনের আধিক্য, যদি বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 6-এর আধিক্য দেখেন, তাহলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। তো আজকের রং হচ্ছে
ঘি রং বা হালকা হলুদ রং, এই রঙটি প্রাধান্য পাচ্ছে। কোন লগ্ন কোন রাশি কোন রং ব্যবহার করতে পারে বলবো, তবে আপনি যদি লগ্ন জানেন লগ্নটা বেস করবেন, নচেত রাশি দেখতে পারেন। আর যে রঙগুলো বলবো তার কাছাকাছি সেটগুলো ব্যবহার করতে পারেন। ওরকম অ্যাকিউরেট যে আপনার ড্রেস থাকবে সেরকম কথা নয়, কিন্তু কাছাকাছি রঙগুলো ব্যবহার করতে পারেন। মেষ লগ্নের ক্ষেত্রে আজকের অবশ্যই রং হচ্ছে, মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন লাল, হলুদ, সবুজ। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, নীল এবং হালকা ক্রিম কালার। মিথুনের ক্ষেত্রে সাদা ব্যবহার করতে পারেন, নীল ব্যবহার করতে পারেন এবং অবশ্যই অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, ঘি রং ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে সাদা, কমলা, লাল এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সাদা, হলুদ। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, নীল এবং অবশ্যই কিন্তু লাল রং, কমলা রং অসুবিধা নেই। তুলার ক্ষেত্রে কমলা, সাদা, অফ হোয়াইট, সবুজ, ঘি রং ব্যবহার করতে পারেন। মাথা গরম থাকলে কমলাটা অ্যাভয়েড করবেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা, হলুদ এবং অফ হোয়াইট। শারীরিক সমস্যা থাকলে সাদাটা অ্যাভয়েড করবেন। ধনু ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, কমলা এবং নীল, অফ হোয়াইট। শারীরিক সমস্যা থাকলে অফ হোয়াইট বা ঘি রংটা অ্যাভয়েড করবেন, হলুদ জাতীয় শেডগুলো অ্যাভয়েড করবেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নীল, আকাশি, পিঙ্ক, মেরুন ইত্যাদি জাতীয় রং এবং অবশ্যই সাদা এবং হালকা এখানে আপনার যে কোনো হালকা রং, ক্রিম কালার, হালকা আকাশি রং, এগুলো ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সাদা, কমলা এবং এখানে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন এখানে হলুদ রঙকে ব্যবহার করতে পারেন, ঘি রঙটি ব্যবহার করতে পারেন, এগুলো ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন লাল, সবুজ এবং নীল রং এবং সাদা রং। আর রঙগুলি আমি আবারও বললাম লগ্ন রাশি উভয় সাপেক্ষে প্রযোজ্য হলো। লগ্ন জানেন লগ্নটা দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি লগ্নে। শনির বক্রতা মুক্তি তো আজ ঘটছে, সেই বিষয়ে আলাদা করে আমি আপনাদের জানাবো। এই ভিডিওর আগে পরে আপনারা ভিডিওটা পাবেন। তো আজকের দিনটায় যেহেতু শুক্রের প্রভাব, সুখ শান্তি, আপনার মানসিক ইচ্ছা, শখ স্ফূর্তির ক্ষেত্রে দিনটা ভালো। সেভিংস ফান্ডিং হতে পারে, ভাগ্য আপনার সহায় হবে, বৈবাহিক যোগাযোগগুলো ভালো থাকবে এবং ব্যবসায়িক যোগাযোগগুলোতেও ভালো ফল পাবেন। যেহেতু পূর্ণিমা তিথির আওতাধীন সময়, এখানে কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে যে কোনো বিষয় আজকের দিনে কিন্তু ক্রিয়েটিভ কাজকর্ম ইত্যাদি, বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম, গৃহস্থলী, ব্যবসা বাণিজ্য, এগুলোর মধ্যে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং একটু বেশি সেন্সিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। এটা দাম্পত্য বিষয় থাকবে, আদারওয়াইজ সমস্যা কিছু নেই। ফাটকা লাভের সংযোগ আছে, শনি যেহেতু বক্রতা মুক্তি ঘটাচ্ছে। কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু শুভ সংবাদ, ভালো খবরাখবর, আর্থিক ক্ষেত্রে কিছু যোগাযোগ, এগুলো আসার সম্ভাবনা বর্তমানে কিন্তু বাড়ছে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর যেহেতু চন্দ্র রাশিতে বা লগ্নে আছে, একটু ঝোঁকের মাথায় ডিসিশন নেওয়া, একটু আবেগের মাথায় ডিসিশন নেওয়ার প্রবণতা থাকবে। সর্দি কাশির ধাক থাকলে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশি। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশ এবং এখানেই পূর্ণিমা। শুক্রের প্রভাবিত দিন। সুখ স্বাচ্ছন্দ্য, ভোগ সুখের চাহিদা এবং কিছু ক্ষেত্রে আপনার কিছু বিষয়ে অতিরিক্ত কিছু চাহিদা, নেশাপানের দ্রব্য সেবন, এগুলো টেন্ডেন্সি কিন্তু কিছু বিষয়ে থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। পড়াশোনা কেন্দ্রিক যদি দেখি দিনটা ভালো যেতে পারে, কিন্তু ওই মোবাইল গেম, কম্পিউটার গেম ইত্যাদি জাতীয় যাদের নেশা বেশি আছে বা কোনো বিষয় আপনার যদি রিল দেখারও নেশা থাকে, সেগুলো কিন্তু আপনার ওপর কিছুটা হাবি হতে পারে। কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধপূর্ণের কাজ করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা আপনি মোটের ওপর ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক সংযোগগুলো যুক্ত হতে পারে, ঘনিষ্ঠতা থাকবে, তবে কিছু ইললিগাল অ্যাফেয়ার্স বা অবৈধ রিলেশনশিপের যোগাযোগ হরস্কোপে থাকতে পারে। কর্মভাব সুস্থিতিশীল এবং শনি যেহেতু বক্রতা মুক্তি ঘটছে, নতুন কিছু সম্ভাবনা। কাজের ক্ষেত্রে কাজের যে ডিউটি আওয়ার্স, কাজের যে পরিসর, এগুলোর মধ্যে পরিবর্তন আপনারা ফিল করবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এর আগে পরে যে ভিডিওটা পাবেন শনির বক্রতা মুক্তি, সেই ভিডিওটা আপনাকে হেল্প করবে। কেনাকাটি, শখ সাধপূর্ণের কাজ করতে পারেন, অসুবিধা নেই। ব্যক্তিগত কাজে কিন্তু যোগাযোগ পাবেন। আউটডোর কমিউনিকেশন ভালো যাবে, সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে। এখানে কোর্ট কাছারি বিষয়ে কিছু চেঞ্জ হতে পারে। স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। কিছু ডিসপিউট, প্রবলেম আগে থেকে চললে সেই প্রবলেমের মধ্যে দিয়ে কোনো সলিউশন, সমস্যার মধ্যে দিয়ে সমাধান, সেগুলো পাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। গাইনি সমস্যা এবং ইউরিনারি সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা মুড সুইং বেশি হবে, ঘুমের পরিমাণ আপ ডাউন করবে। বিদেশে যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন। দূরযাত্রা, বিদেশ যাত্রা, যোগাযোগের প্রয়োজনীয়তা আজকের দিনে কিন্তু পড়তে পারে। নমিনাল কিছু চোটাঘাটের টেন্ডেন্সি রয়েছে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। আরও জানতে আপনার আপকামিং ভিডিওগুলো ফলো করুন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির একাদশভাবে। এখানে এই পূর্ণিমা এবং এই পূর্ণিমার তিথিতে শুক্রের নক্ষত্রের কানেকশান। প্রাপ্তিযোগ শুভ থাকবে, সামাজিক যোগাযোগ খুব ভালো হবে, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আনন্দ, বিনোদন এগুলোতে আপনি ভালো ফল পাবেন। যোগাযোগের জন্য দিনটা ভালো, কমিউনিকেটিভ দিনটা ভালো, হাতের খরচ কিছুটা বাড়বে, আয় ভাব তবে শুভ থাকবে। লোন ইত্যাদি পাওয়া, আর্থিক ক্ষেত্রে কোনো প্রয়াস করা, আর্থিক ক্ষেত্রে কোনো কাজ করার ক্ষেত্রে দিনটা কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা পজিটিভ, বিশেষত কোনো সম্বন্ধ, কোনো প্রেমের প্রস্তাব দেয়া, বৈবাহিক কিছু প্রস্তাব কাউকে দেয়া ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো কাটবে। জেনারেল ব্যবসার মধ্যে বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, শাড়ি, গহনা, কসমেটিক্স, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, ইলেকট্রনিক্স আইটেম, সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন এই ধরনের ক্ষেত্রগুলোতে খুবই ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবে। একটু হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। লাইফ পার্টনার, স্বামী স্ত্রীর মত, আপনার বিজনেস পার্টনারের মত এদেরকে গুরুত্ব দেবেন। শনি যেহেতু বক্রতা মুক্তি হচ্ছে, আপনাদের ভাগ্য ফিরছে, পরিস্থিতি ফিরছে, অনেকটা নিয়ন্ত্রণে আসবে এরপর থেকে। অবশ্যই আজকে সব ফল পাবেন তা নয়, আস্তে আস্তে এই প্রভাবটা আপনারা বুঝতে পারবেন। অবশ্যই ডিটেলে জানতে আপনারা এরপরে শনি ভিডিওটা দেখে নেবেন। আর এখানে মঙ্গলের বছর 2025 সেই বিষয়ে আমি ডিটেলে আপডেট দিয়েছি, আপনারা এখন অবধি যদি না দেখে থাকেন সেটা দেখে নেবেন। আর আজকের দিনটা একটু ওভারটাইম বা কাজের ক্ষেত্রে একটু বাড়তি সময় লাগে, যেটা হতে পারে ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু থাকতে পারে। আপনার ভেতরে একটা চার্মিং নেচার থাকবে, ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে, লং টার্ম ইনভেস্ট করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে পূর্ণিমা তিথি থাকার জন্য অবশ্যই আপনাদের শরীর মনে একটা চাঙ্গা ভাব থাকবে, উদ্যমী মনোভাব থাকবে এবং শুক্রের প্রভাব থাকার জন্য সুখ, স্বাচ্ছন্দ্য, বিনোদন, আপনার কোনো আকর্ষণ বল এগুলো বজায় থাকবে। তবে ষষ্ঠস্থ শুক্র কিছুটা আপনার মহিলাদের সঙ্গে ঝুটঝামেলা, অশান্তি বা বিপরীত লিঙ্গের সঙ্গে ঝুটঝামেলা, অশান্তিতে জড়িয়ে দিতে পারে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এবং আমি এটাও বলবো, নিজে মহিলা হলেও কিন্তু অপর কোনো মহিলার সঙ্গে আজকের দিনে ঝুটঝামেলা জড়াবেন না। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে এবং ব্যাক পেনের সমস্যা একটু বাড়তে পারে। শনির বক্রতা মুক্তি ঘটার জন্য আপনাদের আবার কিন্তু কর্কট রাশির ঢাইয়ার প্রভাব বাড়বে। লগ্নের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জেস আসবে এবং পরিবর্তন যেগুলো আটকে ছিল সেগুলো হতে থাকবে। দাম্পত্য জীবনে স্থিতিশীলতা বাড়বে। বিদ্যা বুদ্ধি বিকাশ, গবেষণা, রিসার্চের ক্ষেত্রে আজকের পর থেকে আপনারা ভালো ফল পাবেন, আজকে থেকেই পাবেন। এবং আজকের দিনটা ধর্ম, কর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। কর্মভিত্তিক দিনটা ভালো এবং কাজের ক্ষেত্রে আপনার যদি টার্গেট কিছু হিট করা থাকে সেটা করুন। বাড়ি, গাড়ি, গ্যাজেটস পারচেজ এগুলো করার ক্ষেত্রে করুন। খালি মায়ের স্বাস্থ্যের বিষয়টা একটু নজর রাখবেন না, বাড়িতে কোনো হার্ট পেশেন্ট থাকলে একটু খেয়াল রাখবেন। পারিবারিক কেনাকাটি ইত্যাদি করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে নেই। আরও জানতে বা ডিটেলে জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই আজকের দিনটি আপনারা কিন্তু ফিনান্সিয়াল কাজ, ব্যাংকিং কাজ এগুলো কিন্তু নির্দ্বিধায় করতে পারেন। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে চন্দ্র এবং ভাগ্যস্থানে চন্দ্র কিন্তু অবশ্যই এখানে শুক্রের নক্ষত্রে। অবশ্যই কর্মভিত্তিক দিনটা খুবই ভালো, ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে অত্যন্ত ভালো ফল পাবেন। পারিবারিক পেশাগুলো আজকের দিনে ভালো যাবে, পরিবার পরিজনদের মতাদর্শগুলোকে গুরুত্ব দেবেন। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। ভাবুক প্রবণতা, কল্পনা প্রবণতা এগুলো বাড়বে। অবশ্যই যারা শিল্পী, আর্টিস্ট তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। সন্তান ভাব আজকের দিনে স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, ওদিক যাত্রা এগুলোতে ভালো ফল পাবেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর এখানে যেহেতু ভাগ্য এবং দ্বাদশ কানেকশান, এখানে দূরযাত্রা, বিদেশ যাত্রা, বৈদেশিক কানেকশান এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। শনি বক্রতা মুক্তি যেহেতু হচ্ছে, এই কয়েকটা পয়েন্টে খেয়াল রাখবেন। আজকের দিনে ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক বিনিয়োগগুলো আজকের পর নেক্সট দিন করবেন। পায়ের ব্যথা বেদনা, চোটাঘাতের সম্ভাবনা কিছুটা থাকে, একটু খেয়াল রাখবেন। হালকা হজমের সমস্যা শুক্রের প্রভাবে থাকতে পারে। আর এখানে আমি এটা বলবো যে সামগ্রিক ক্ষেত্রে আজকের দিনটায় আপনার কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, ডেটিং, কোনো কাস্টমার অ্যাটেন্ড, টার্গেট ভিত্তিক কাজ করা, অনলাইনে কাজ করা, মিডিয়া কাজ করা এগুলো ক্ষেত্রে ভালো, উবরি লাভের কিছু সম্ভাবনা রয়েছে। ওভারঅল দিনটা কিন্তু ভালো। তবে এটা অবশ্যই খেয়াল রাখবেন যে পূর্ণিমা অর্থাৎ সূর্য এবং চন্দ্র একে অপরের বিপরীত দিশায়, অর্থাৎ আপনাদের লগ্নপতির সূর্যের ওপর কিন্তু চন্দ্রের একটা দৃষ্টি থাকছে। ফলত আপনারা খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবেন, খুব ছোটোখাটো ঘটনা বেশি মনে নিয়ে ফেলবেন, যেখানে হয়তো এমন কিছু হয়নি সেখানে অতিরিক্ত আপনি রিয়্যাক্ট করে ফেলছেন, এগুলো কন্ট্রোল করতে হবে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই ভিডিওর আগে পরে শনি ভিডিওটা পাবেন। নিশ্চয়ই দেখেছেন যে মঙ্গলের বছর 2025 সম্পূর্ণ মাঙ্গলিক প্রভাবাধীন এই বছর, কী ভালো মন্দ কী ফল হবে সমস্ত বিষয়ে দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু অবস্থান করছে চন্দ্র।
রাশি বা লগ্নের অষ্টমভাবে পরিবর্তনের ঘরে শুক্রের কানেকশন, ভাগ্যের কানেকশন, কিছু পরিবর্তন, কিছু চেঞ্জেস, লাইফের সঙ্গে জড়িত বিষয়, কিছু ট্রান্সফার, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। কিছু কাজ আপনি যেরকমভাবে ভাবছেন হবে আজকে, সেই জায়গাটা কিছু কিছু বাধার মধ্যে দিয়ে সেই কাজে কিন্তু অগ্রগতি থাকবে। আর পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধপূর্ণের কাজ করা যেতে পারে, অসুবিধা নেই। তবে চন্দ্র অষ্টমে থাকার জন্য মুড সুইং বেশি হবে, যে কোনো সিদ্ধান্তকে অত্যন্ত ভালোভাবে বিবেচনা করে কিন্তু নিতে হবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্তে ভুল হওয়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। আর আমি কি বলবো, আর এখানে অবশ্যই আপনার যেহেতু চতুর্থভাবে শুক্র আছে, সুখ প্রদান করে এরকম ধরনের ঘটনা, মানসিক তৃপ্তিদায়ক কিছু ঘটনা আজকের দিনে ঘটতে পারে। সেটা আপনার কোনো জিনিসপত্র কিনে হোক বা পরিবারের কারোর আগমনে হোক, যে কোনো মানসিক সুখ চাহিদা ইত্যাদি বিষয় আপনি কিন্তু আজকের দিনটা ভালো ফল পাবেন। আর এখানে শুক্র প্রভাব যেহেতু থাকছে, তো এখানে আমি এটা বলবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিনটা মোটের ওপর পজিটিভ থাকবে। এখানে দাম্পত্য সুখ বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু বজায় থাকবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ থাকবে, জেনারেল ব্যবসা ভালো যাবে, কর্মভিত্তিক দিনটা যোগাযোগপূর্ণ এবং স্বাভাবিক থাকবে। তবে মায়ের স্বাস্থ্যের বিষয়টা একটু সতর্ক থাকতে হবে। অষ্টমস্ত চন্দ্র চলতি মামলা মোকদ্দমার গতিবিধিকে পরিবর্তন করতে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। ইউরিনের সমস্যা, হাঁটুর ব্যথা বেদনা, এই জাতীয় বিষয়গুলোতে একটু সচেতন থাকার চেষ্টা করবেন। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনীয় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সমসপ্তমে। আপনাদের লগ্ন এবং সপ্তমকে কেন্দ্র করেই কিন্তু পূর্ণিমার প্রভাব। অত্যন্ত সেন্সিটিভ দিন, আপনার কর্মক্ষেত্রে উন্নতিসূচক দিন, কিছু ট্রান্সফার ইত্যাদির সম্ভাবনা রয়েছে, যোগাযোগ ভালো হবে, টার্গেট ভিত্তিক কাজ ভালো হবে এবং আপনার উদ্যোগী মনোভাব থাকবে। কিন্তু শুক্র যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করছে, কিছু ব্যক্তিদের ক্ষেত্রে আজ নয় কাল করব, আচ্ছা আজকে অন্য কাজ করিনি, এই ধরনের মানসিকতা যারা রাখেন তাদের ক্ষেত্রে হয়তো আনন্দ, বিনোদন, ঘোরাঘুরি এগুলো হবে, কিন্তু কাজের বিষয়গুলো সেগুলো কিন্তু পিছিয়ে পড়তে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে অবস্থার উন্নতি অবশ্যম্ভাবী, কারণ শনির বক্রতা মুক্তি আসন্ন। আজকের দিনটা যেহেতু বক্রতা মুক্তি ঘটছে, কিছু কিছু জায়গায় একটু মানসিক প্রভাব থাকবে, ভালো মন্দ সমস্ত বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর ছোটোখাটো বিষয় একটু অ্যাডজাস্ট করে আমি চলারই পরামর্শ দেবো। জ্ঞান বুদ্ধি বিকাশ, পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো যাবে। যোগাযোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান অ্যাটেন্ড করা, বন্ধু সংস্পর্শ, এগুলো কিন্তু ভালো ফল পাবেন। কোর্টের বিষয় থাকলে কিছু চেঞ্জ হতে পারে। বৈবাহিক আলাপ আলোচনার জন্য দিনটা খুবই পারফেক্ট এবং সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান হরস্কোপে আছে, এই বিষয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। আর এখানে শর্ট ডিস্টেন্স ট্রাভেল ইত্যাদি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। মুড সুইং বেশি হবে শুক্রচন্দ্র যোগ থাকার জন্য, কিছু বিষয় আপনার এই বিষয়টা থাকবে। আর অন্যান্য দিক থেকে দিনটা ভালো। মাইগ্রেনের সমস্যা যদি থাকে একটু খেয়াল রাখবেন, সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়গুলো মোটের ওপর স্থিতিশীল। এর আগে আমি 2025 যে মঙ্গলের বছর, সম্পূর্ণ মাঙ্গলিক প্রভাবাধীন বছর, আমি ভিডিওটি আপডেট দিয়েছি এবং মঙ্গলের ডিটেল অবস্থানগুলো ধরে ধরে আমি আলোচনা করেছি এই বছরে কী কী ফল পাবেন, অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু ষষ্ঠভাবে চন্দ্র কিন্তু পূর্ণিমা তিথির আওতাধীন। প্রথমেই বলবো এখানে কিন্তু কম্পারেটিভ জায়গা, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবং কোনো এক্সাম ইত্যাদিতে ভালো ফল পাবেন। সূর্যচন্দ্র কম্বিনেশন থাকার জন্য এই ইন্টারভিউ ইত্যাদি আগে থেকে পরীক্ষা দেওয়া থাকলে সেক্ষেত্রেও ভালো ফল আসছে। কর্মক্ষেত্রে অভিমানী মন থাকবে, দূরযাত্রা, দূরভ্রমণ, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো। শুক্রের প্রভাব থাকার জন্য দূরের কোনো কাজকর্মগুলো ভালো হবে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, আপনার কথার মূল্য থাকবে, আপনার কথার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার থাকবে। খাওয়া দাওয়ার রুচির একটু অন্য স্বাদ বদল এগুলো টেন্ডেন্সি থাকবে। গান বাজনা ইত্যাদি যারা করেন ভালো ব্যবসায়িক লাভ বজায় থাকবে। তবে কর্মক্ষেত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি রয়েছে, ব্যবসাতেও সেটা কিছুটা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা নেই, ঘনিষ্ঠতাও থাকবে, দাম্পত্য সুখ পাবেন। আত্মীয় স্বজনের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, মায়ের সঙ্গে কিছু পয়েন্টে মতান্তর হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর আনহেলদি খাবার দাবার একটু অ্যাভয়েড করে চলবেন। তবে আমি এটা বলবো না যে একদমই খাবার দাবার খাবেন না, নিশ্চয়ই খাবেন, কিন্তু এখানে কোনো অ্যালকোহলিক ড্রিঙ্কস বা ইত্যাদি এগুলোর সেবনের কিছুটা টেন্ডেন্সি রয়েছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা আমি এটুকু বলবো, ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন, লাইফ পার্টনার কিছু বললে তার মতকে গুরুত্ব দেবেন, এই বিষয়গুলো ভালো ফল পাবেন। চোখের সমস্যায় যারা ভুগছেন এবং যারা কোনো সিজনাল ডিজিজে ভুগছেন একটু খেয়াল রাখবেন। বাকিটা মোটের ওপর ভালো এবং পজিটিভ। এবং আজকের দিনটা এটুকু বলতে পারি যে ফাটকার ইনকাম ছাড়াও এখানে কিন্তু
পুরনো কিছু প্রাপ্তি, কারোর থেকে কোনো পাওনা গন্ডা প্রাপ্তি, এগুলোতে আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। সন্তান যোগের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। এবং শনির যে বক্রতা মুক্তি ঘটছে এটা আপনাদের রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব অবশ্যই বাড়বে এবং লগ্নের ক্ষেত্রে কিছু গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতিও বাড়াবে। আরও জানতে আমাদের এরপরের ভিডিওটা ফলো করুন। আপনারা নিশ্চয়ই জানেন যে 2025 সাল মঙ্গলের বছর। আমি এই নিয়ে ভিডিওটি আপডেট দিয়েছি, যেটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনু কিন্তু সরাসরি অবস্থান করছে। চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি আপনাদের রাশি বা লগ্নের পঞ্চমভাবে, এবং শুক্র আপনাদের লগ্নে কিন্তু সক্রিয় হচ্ছে এবং সক্রিয় শুক্র হওয়ার জন্য আপনাদের ভিতরে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য ভৌতিক চাহিদা মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে। শুধু তাই নয়, কর্মভিত্তিক দিনটাও কিন্তু ভালো যাবে এবং চন্দ্র এবং সূর্যের যে কম্বিনেশন সেটা কিন্তু ভাগ্যের ক্ষেত্রে শুভ পরিবর্তন পূর্বপূর্ণ কর্মফলকে ইন্ডিকেট করছে। তবে দেখুন, আপনাদের জন্মছক শেষ কথা বলবে, তবে আজকের দিনটা ফাটকা লাভের যোগ আছে, আর্থিকভাবে সহায় হবে, মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে ভালো, এন্টারটেনমেন্ট ভালো হবে। তবে অনেকের ক্ষেত্রে একটু আনন্দ বিনোদনে গা ভাসিয়ে দেওয়ার টেন্ডেন্সি থাকবে। প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত এবং আবেগপূর্ণতা বেশি থাকবে। জানা শেখার উদ্দেশ্যে ভালো, বিদ্যাভাবের ক্ষেত্রে ভালো, এডুকেশন যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন, মেডিকেল কাজে সফলতা পাবেন, মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে অবশ্যই কিন্তু আজকের দিনটায় শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, কমিউনিকেশন এগুলোতে ভালো ফল পাবেন। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ এগুলো করতে পারেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে এবং যে কোনো বিষয়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা, কোনো ব্যবসায়িক রিলেশন করা, কাউকে কোনো প্রস্তাব দেয়া ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু ওভারঅল দিনটা কিন্তু ভালো। আকর্ষণ বল আজকের দিনে কিন্তু বজায় থাকবে। তবে এটা খেয়াল রাখবেন, কিছু বিষয় অতিরিক্ত চাহিদা, সেটা পেলেন ভালো, না পেলে কিছুটা মনক্ষুণ্ণতা এইগুলো থাকতে পারে। নিজেদের যে চাহিদাগুলোকে কিন্তু লিমিটেড রাখার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা অন্যান্য বিষয়ে পজিটিভ থাকবে। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন ভালো, সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে। মঙ্গলের বছর 2025 সঙ্গে আসছে শনির বক্রতা মুক্তির ভিডিও, যেটা আপনাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অত্যন্ত ভালো। আপকামিং ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। জেনারেল কেরিয়ার আজকের দিনে কিন্তু ওভারঅল ভালো থাকবে। খালি একটু হেলথ কনসিয়াস থাকবেন, সিজনাল ডিজিজ ইত্যাদি এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে। চন্দ্র কিন্তু রাশি চতুর্থভাবে, আবেগপূর্ণতা থাকবে। দ্বাদশস্থ শুক্র কিন্তু কিছু বিষয়ে দূরযাত্রা, দূরের ব্যবসা, দূরের যোগাযোগ এগুলোতে শুভ ফল প্রদান করাবে। তবে এটা খেয়াল রাখবেন, শুক্র দ্বাদশে থাকার জন্য আপনার ভোগ সুখ, নিত্য দৈনন্দিন চাহিদা, কিছুটা ব্যয়ভাব এটা কিন্তু বাড়তে পারে। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে, সাধারণ প্রেমের মধ্যে নিজেদের মধ্যে মিলমিশ থাকবে। তবে কিছু ক্ষেত্রে এখানে কিন্তু ইললিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ রিলেশন এগুলো কিন্তু কিছুটা বাড়বাড়ান্তর জায়গায় যেতে পারে। বিদ্যাভাব, উচ্চশিক্ষা, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে এমনি ভালো, তবে রুটিন মাফিক কাজটা কিছুটা চেঞ্জ হবে। পরিবারের কারো আগমন ঘটতে পারে, সেকেন্ড ম্যারেজের কানেকশান আসতে পারে, প্রেমজ বিবাহের কানেকশান আছে, দূরের কোনো সম্বন্ধ যারা দেখছেন তাদের ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা, পদোন্নতি ভালো যাবে। পিতা গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন, তবে তাদের মত শুনে চললে আখেরে আপনারই কিন্তু লাভ হবে। এবং আজকের দিনটায় বিশেষত আমি এটা বলবো যে সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। আর সাধারণভাবে গাইনি সমস্যা এবং চোখের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। বিদেশে যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। সন্তান যারা ক্যারি করে আছেন একটু হলেও হেলথ কনসিয়াস থাকাটা দরকার। আদারওয়াইজ আজকের দিনটা অন্য অ্যাসপেক্টে ভালো। ব্যবসার ক্ষেত্রে তো খুবই বেটার। আজকের দিনটা স্ট্রং থাকবে, চন্দ্র পূর্ণিমা তিথির আওতাধীন এবং শুক্র প্রভাবিত, সেটা অবশ্যই আপনারা এই ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর আজকের দিনটা আর একটা কথাই বলবো যে যেহেতু শুক্র দ্বাদশে আছে, এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে কোনো বিষয়ে কোনো লোভ প্রলোভন, কোনো বিষয়ে কোনো নেশাপানের প্রবৃত্তি এগুলো একটু কন্ট্রোল করতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে সবথেকে বড় বিষয় আজ কিন্তু শনির বক্রতা মুক্তি এবং আপনাদের লগ্নপতি বক্রতা মুক্তি ঘটার জন্য অনেক কিছু বিষয় আপনারা কিন্তু শুভ ফল পেতে শুরু করবেন। হ্যাঁ, এটা ঠিক, কুম্ভ রাশি 7.5 প্রভাব খানিকটা বাড়বে, কিন্তু রাশিগত ক্ষেত্র শনি কিন্তু স্ট্রং হওয়ার জন্য আপনারা কিন্তু বহু ক্ষেত্রে কর্ম বিষয় বা কার্মিক বিষয় এখানে কিন্তু গুড রেজাল্ট পাবেন। আজকের দিনে চন্দ্র তৃতীয় এবং শুক্রের কানেকশন, শুক্র রাশির একাদশে, অবশ্যই ভোগ সুখ প্রাপ্তির জন্য দিনটা খুবই ভালো। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে ইম্পর্টেন্ট কাজগুলো করার জন্য। আজকের দিনটাই সবথেকে শ্রেয়। কর্মভিত্তিক দিনটা ভালো, জেনারেল ব্যবসায় দিনটা উন্নতি থাকবে, ব্যবসার ক্ষেত্রে গ্রোথ থাকবে, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। তবে ভাই বোনের সঙ্গে একটু মতান্তর হতে পারে, খুব সামান্য ছোটোখাটো বিষয়গুলো মনে একটু প্রভাব বিস্তার করবে। বাড়ি, গৃহ, বাস্তু,
ব্যক্তিগত বিষয় এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার জন্য আজকের দিনটা কিন্তু পারফেক্ট। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, নতুন প্রেমে অসুবিধা হরস্কোপে থাকছে না। জ্ঞান বুদ্ধি বিকাশ, কেনাকাটি, যাত্রা, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, লং ডিস্টেন্স ট্রাভেল, কিছু খাওয়া দাওয়ার রুচি বা ক্রিয়েটিভিটি আপনার ক্ষেত্রে এগুলোতে ভালো ফল পাবেন। ভালো ফল থাকছে নতুন সন্তান যোগের ক্ষেত্রে, সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সন্তানের বিষয়ে যে কোনো ফিউচার প্ল্যানিং ইত্যাদি এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকছে। আর আমি এটা বলবো, যেহেতু শনি বকরি খুলছে, তো আজকের দিনটা স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখবেন, কারণ শনি বক্রতা কাটার আগে এবং পরের মধ্যে অনেকের কিন্তু স্বাস্থ্যের পরিবর্তন হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর এখানে অবশ্যই কিন্তু এখানে চন্দ্র তৃতীয়ভাবে থাকার জন্য যোগাযোগ, কমিউনিকেশান, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলোতে ভালো ফল পাবেন। টার্গেট ভিত্তিক যে কোনো কাজ করতে পারেন, মেডিকেল কাজগুলো ভালো যাবে। সামগ্রিকভাবে আজকে দিনটা এমনি ভালো, তবে শনি বক্রতা কাটার আগে পরের মধ্যে কিছু তফাৎ ফিল করলে জ্যোতিষ পরামর্শ নেবেন। আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখেছেন যে 2025 বছরটা মঙ্গলের বছর, প্রচণ্ড মাঙ্গলিক প্রভাব নিয়ে আসছে, ভিডিওটি দেখে নেবেন। সঙ্গে মঙ্গলের অবশ্যই পুরো সারা বছরের গোচরটাও ডিটেল আলোচনা করা হয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নের দ্বিতীয় এবং অবশ্যই শুক্রের কানেকশন, শুক্র কর্মভাবে। কর্মক্ষেত্রে কিছু উন্নতিসূচক বিষয় থাকতে পারে, তবে জব ট্রান্সফারের সম্ভাবনা থাকছে। টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। দ্বিতীয়স্থ চন্দ্র, আপনার কথার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার থাকবে। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা ঘনিষ্ঠতাপূর্ণ এবং আবেগপূর্ণ থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে, তবে যাদের প্রেম পরিবর্তনের যোগ আছে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আজ এই দিনটা এই ধরনের ঘটনা ঘটতে পারে। শনির বক্রতা মুক্তিতে আপনাদের রাশির পুনরায় সাড়ে শক্তি কিন্তু মহাশক্তিশালী হতে চলেছে এবং আপনাদের রাশিতেই শনি প্রবেশ করবে 2025 এবং সাড়ে মধ্য গগন শুরু হবে। এই বিষয়ে এর আগে যে সাড়ে ভিডিওটি আপডেট দিচ্ছি, দেখে নেবেন, নতুন ভিডিও আসছে। আজকের দিনে পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। কোনো ভাই বা ইত্যাদি থাকলে ভালো ফল পাবেন। কথা বেছে যারা গান বাজনা যারা করছেন ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে সুবিধাজনক জায়গা পাবেন। আর সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। কোনো সমস্যা হলে ফ্যামিলির মতকেও অবশ্যই কিন্তু আপনি প্রাধান্য দিতে পারেন। লেখালেখি, হাতের কাজ ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। টাইপিং ইত্যাদিতে যারা যুক্ত আছেন তারাও ভালো ফল পাবেন। আর সূর্যচন্দ্র যোগ থাকার জন্য এখানে কিন্তু সরকারি কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। তবে এমন কোনো কাজ করবেন না যেখানে মান সম্মান হানির সম্ভাবনা রয়ে যাচ্ছে, দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। একটু কথা আবেগ অনুভূতি তাড়িত হবে, কথার মধ্যে আপনার কিন্তু অনুভূতির প্রকাশ বেশি হতে পারে। আর এখানে অবশ্যই বলবো, পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। তাদের সমস্যা চললে এটা কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টের দিনটা কিন্তু পজিটিভ থাকছে। চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশনেও কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে থাকছে। ঘুরে ফিরে কাজগুলো, চলমান কাজগুলো ভালো হবে। যে কোনো প্রয়োজনে আজকের দিনে একটু ঘোরাফেরা হতে পারে। অবশ্যই আপনারা মঙ্গলের বছর 2025 ভিডিওটা দেখে নেবেন। সম্পূর্ণ মাঙ্গলিক প্রভাবাধীন বছর এবং ডিটেলে আলোচনা করা হচ্ছে সে বিষয়ে, মিস করবেন না। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।